জয়ন্তীর শুভ দিন কবিগুরুকে স্মরণ করে আমরা আয়তবী সহচরী গ্রুপের পক্ষ থেকে একটা ছোট্ট নিবেদন করতে চাইছি। বর্তমানে আমরা সবাই লকডাউনের মধ্যে আছি এবং যে যার বাড়িতে কারোর সাথে কারোর দেখা হচ্ছে না। এমতো অবস্থায় মনে মনে আমরা একই সাথে আছি, সেই একই সাথে থাকার মনোভাব নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটা শুরু করছি। প্রথমে আমি একটি ছবি দেখাবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, যেটি এঁকেছে আমাদের গ্রুপেরই সদস্যা পূবালী রায়। এবার আমি সৌমিতা একটি কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে কবিগুরুকে প্রণাম জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কে প্রণাম জানিয়ে বোঝাপড়া কবিতাটি আবৃত্তি করতে চলেছি। মুন্নেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়া দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করো তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কাজটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যাবাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। আমরা শুনে নেব হে নূতন বর্ণালী মিত্রের কণ্ঠে। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন, সূর্যের মতন। তোমার প্রকাশ হোক কুহেলিকা করে
দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি আপনারি কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন। দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। পাগলা হাওয়ায় বাদল দিনে গানে নৃত্য পরিবেশন করবে শিল্পী সঙ্গীতা শেখ। অবস্থা
কবিতা আবৃত্তি, গান ও নাচের পর এবার আমরা দেখে নেব একটু অন্য রকমের নিবেদন। পিয়ানোর মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতের সুর তুলবে প্রমা রয়, প্রাণ চায় চক্ষু নাচায়। শুনে নেব একটি কবিতা আবৃত্তি। আমাদের সদস্যা মিনি বসাকের মেয়ে শ্রেয়া বসাকের কণ্ঠে হঠাৎ দেখা। হঠাৎ দেখা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাকনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক,
এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে। আমি চললেন একা। শিল্পী সৌমি মণ্ডলের কণ্ঠে এবার আমরা শুনে নেব তোমারও অসীম। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি মৃত্যু সিধারে মৃত্যুর দুঃখ হয় দুঃখের মৃত্যু সিধারে মৃত্যুর দুঃখ হয় দুঃখের তোমাতে যাবে হইলি আপনার পানে তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি হে পূর্ণতা চরণের কাছে যাহা কিছু আছে 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 নাই নাই ভাই সে শুধু আমারই নিশিদিন কাঁদিতা অন্তর গ্লানি সংসার পলক ফেলিতে কোথায় কাকা অন্তর গ্লানি সংসার পলক ফেলিতে কোথায় কাকা জীবনের মাঝে সর্বতোমার রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি এবার আমরা দেখে নেব
আমাদের নতুন সদস্যা দেবমিত্রা চক্রবর্তীর একটি রবীন্দ্রনৃত্য। এবার আমরা শুনে নেব অপর্ণাদের কণ্ঠে একটি কবিতা আবৃত্তি। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথে আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। আমরা শুনে নেব পূবালী রয়ের পিয়ানোর তোলা সুর ফুলে ফুলে ঢলে ঢলে। এবার আমরা শুনে নেব অলকানন্দাদির কণ্ঠে একটি গান, ওই আসনতলে। ওই আসনতলে, ওই আসনতলে মাটির পরে লুটিয়ে রব। ওই আসনতলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসনতলে, ওই আসনতলে। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম এমন করে ভুলিও না কো। অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ
একটি নৃত্য দেখে নেব। দেবমিত্রা চক্রবর্তীর বোন দেবপ্রিয়া চক্রবর্তীর মনোমোর মেঘেরও সঙ্গী। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছে। এবার আমরা আমাদের অনুষ্ঠানটি সমাপ্ত করব আমাদের সকলেরই একটা সমবেত সঙ্গীত দিয়ে। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে।
আই তবে সপচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন, আন্তবে বীণা আন, সপ্তম সুরে বাদ্যবে তান। আই তবে সপচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলে ঢলে উলসিত তটিনী, উলসিত তটিনী। উথলিত গীত রবে খুলে দিরে মন প্রাণ। আই তবে সপচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন, আন্তবে বীণা আন, সপ্তম সুরে বাদ্যবে তান। আই তবে সপচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি